তারপর রয়েছে জলকামান বজ্র। হাওড়া ব্রিজে অলরেডি জলকামান চালানো কিন্তু স্টার্ট হয়ে গেছে। জাস্ট এই মাত্র নিউজে দেখলাম জলকামান চালাচ্ছে। নবান্ন অভিযানে সবাই সফল হোক, তিলোত্তমা বিচার পাক, কিন্তু আদৌ কি তিলোত্তমা বিচার পাবে বলতে পারছি না। অধীর আগ্রহে বসে আছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বেলা 1টা। আমি গিয়েছিলাম বাজারে, বুঝেছো? বাজার মানে মহাবীরন ক্লাবে গেছিলাম, বেঙ্গলি কলোনিতে। ওই একটু তাল এসছে কিনা খোঁজ নিতে। তো আমি এমন টাইমে গেলাম, তাল এখন ফুরিয়ে গেছে বলে এখন কাঁচা তাল ওরা নিয়ে গেছে। কাঁচা তাল কী হয় আমি জানি না, পাকা তালই জানি। আর কাঁচা তাল মানে তো তাল শাঁস হয়। তাল শাঁস নিয়ে যাবে ওরা? তা তো নয় মা, না না, আসলে কাঁচা তাল কি বললো ওরা? পাকেনি। তো বাতাবি লেবু দেখতে পেয়েছি, একটা মিডিয়াম সাইজের এনেছি, 40 টাকা দাম নিল। তো মা তো দেখে অবাক হয়ে গেছে, বাবা বাতাবি লেবু পেয়েছিস? আমি বললাম হ্যাঁ পেয়েছি। তো তালটা কালকে আনবো, একটা তালের দাম 200 টাকা নেবে বললো। আমি তো এগুলো কোনোদিনই ছাড়াতাম না, তোর তো বম্মাই সব করতো, ছোট থেকে তো বম্মার হাতেই খেয়েছিস না। তো মা এখন বাতাবি লেবু ছাড়াচ্ছে, আর ওতে একটু নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আমার ধারণা ছিল না লাল হবে কি না, কিন্তু আমাকে ছাড়িয়ে একদম দিয়েছে। তো এখন বাতাবি লেবু কাটা হচ্ছে, ভাত খেয়ে বাতাবি লেবু খাবো। আর গোপালের জামা টামা এনেছি, নাড়ু এনেছি, ওগুলো কালকে তোমাদেরকে দেখাবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুইনি বন্ধুরা, জানো তো, একটু মনের মধ্যে আনন্দ আছে। জন্মাষ্টমী আছে না, তো তাল কিনতে যাব। সকালবেলা নাচতে নাচতে তাল কিনতে গেলাম। ও মা, নাচতে নাচতে তাল কিনতে গেলাম, তাতে কি আর হবে? গিয়ে দেখি সমস্ত তাল শেষ হয়ে গেছে, রয়েছে কাঁচা তাল। কাঁচা তাল তো আমি জীবনে শুনিনি কি হয়। আর দেখো বিকেলবেলা ছাদে চলে এসেছি, কি সুন্দর মেঘ করেছে, হালকা হালকা মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছিল পরিবেশটা। তো নিচে চলে এলাম। তো আরপাতিদেব ফোন করে বলল যে দোকানে তাল তো আছে, কিন্তু মাঝারি সাইজের, ছোট সাইজের তাল নেই। আর দাম বলছে কত জানো? 350 টাকা। আর একটা দোকানে বললো ছোটো তাল ছিল, কিন্তু সকালবেলা যদি আসতে পাকা পেতে। আমরা তো আর জানি না, সেই কারণে ওই তাল শেষ হয়ে গেছে। আর বিকেলবেলা তালের দাম বলছে 400 টাকা। তো আমি ভাবলাম, আবার মাও বলল যে গপুর যদি ইচ্ছে থাকে সে নিশ্চয়ই নিজের তালের জোগাড় নিজেই করে নেবে। বিশ্বাস করবে না বন্ধুরা, সেই বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সেই একটা মিষ্টির দোকানে দেখি তালের বড়া ভেজেছে, আর অনেকেই নিয়ে যাচ্ছে, পার পিস 5 টাকা। তো সেইখান থেকেই তালের বড়া নিয়ে আসা হলো, তো গপুকে চড়ানো হলো। তো এবারে অনেক কিছুই চড়িয়েছিলাম, প্রত্যেকবারে চড়াই, কিন্তু রাবড়ি পাই না। রাবড়ি দেখো, ওয়েস্ট বেঙ্গলে রাবড়ি যেরকম বিক্রি হয়, বাইরে কিন্তু ওরকম বিক্রি হয় না। আর এখন ব্লিঙ্কিটে দেখছি আমুল কোম্পানির রাবড়ি বিক্রি হচ্ছে, দারুণ টেস্ট। তো গপুকে ওই ননি দিয়েছিলাম, রাবড়ি দিয়েছিলাম, নাড়ু দিয়েছিলাম, ক্যাডবেরি দিয়েছিলাম, আর একটুখানি আপেল কেটে দিয়েছিলাম ওই গপুর জলখাবার হিসেবে। আর শিবাইকে দেখো, তখনও আমি গপুকে খেতে দিইনি, গপুর ড্রেসও চেঞ্জ করাইনি, গপুকে তুলে এনে সিংহাসনে রেখে দিয়েছে। আর আমি এগুলো কাটাকুটি করব বলে রেখেছিলাম। ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে, যেই হেই করে চেঁচিয়েছি ও আর্নিক করতে বসে গেছে, জানি ও কিচ্ছু জানে না। এখন দেখো ফুলেরও প্রচুর দাম বেড়ে গেছে কিন্তু। আর 1 মাস পরেই নবরাত্রি পড়বে, গণেশ চতুর্থী আসছে, তো সব কিছুরই তো দাম বাড়ছে, তাই বেড়েও গেছে। গোপালকে সব মানে আমাদের তো প্রপার গোপাল সেবার জন্য গোপাল নেই, একটা শোপিস আছে, ওটাকেই আমি জামা কাপড় পরিয়ে মানে ডেলিকার ডেলি ধূপ টুপ দিই আর কি। মানে গোপালকে যে ব্রেকফাস্ট করাবো, ঘুম পাড়াবো, ঘুম থেকে তুলবো, সেরকম নয়। যেমন ডেলিকার ডেলি পুজো করি, এই গোপালকেও আমি পুজো করি। তো সকালে একটা জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম সুতির আর কি। আর বিকেলবেলা ভেবেছিলাম বেশ সুন্দর মতন একটা জামা পরাবো। বিকেলবেলার সাজ গোপালের এটা, আর সকালবেলা একটা নর্মাল সুতির জামা কাপড় পরিয়ে ওকে ব্রেকফাস্ট দিয়েছিলাম। আর দুপুরবেলা আমরা যে উপোস ছিলাম তা নয়, ডালিয়া খেয়েছিলাম, ওই গাজর, ফুলকপি, আলু, কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে সবাই ডালিয়া খেয়েছিলাম। আর রাত্রিবেলা দেখো, এটা ভোগ চড়ানোর পরে আমরা একটু প্রসাদ নিয়ে বসেছি। ভোগে কি কি ছিল তোমরা দেখতেই পেলে, ওটাই সন্ধেবেলা প্রসাদ। নবান্ন অভিযানে সবাই সফল হোক, তিলোত্তমা বিচার পাক, কিন্তু আদৌ কি তিলোত্তমা বিচার পাবে বলতে পারছি না। অধীর আগ্রহে বসে আছি। প্রত্যেকদিন সকালবেলা ঠাকুরের মুখ দেখে আমরা যেমন দিনের শুরুটা করি, ঠিক সেরকমই ঠাকুরের মুখ দেখার পর আমরা কিন্তু মোবাইলটা একবার চোখ বুলিয়ে নিই। আমরা কি চেক করি? ফার্স্ট চেক করি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস,
ফেসবুক। তো আজকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসই বলো, ফেসবুকই বলো, যেই অন করলাম সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আজকে যে সবাই নবান্ন অভিযান করবে, কথাটা আমি এই কারণেই বললাম, কিভাবে তারা সফল হবে। 7টা জায়গায় ব্যারিকেড লেগেছে দেখলাম। তার মধ্যে আছে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, রেসের মাঠ, হেস্টিংসের ক্রসিং, বিভিন্ন জায়গায় আরও 3টে যে জায়গাগুলো আছে আমার অতটা মনে পড়ছে না, কিন্তু লেগেছে। আর ব্যারিকেডগুলো হচ্ছে মানে একটা তো মানে 3টে ব্যারিকেড যে লেগেছে তার মধ্যে রয়েছে বাঁশের তৈরি সিজারের ব্যারিকেড, আবার ইস্পাতের মোটা দেওয়াল। প্রত্যেকটা ব্যারিকেডে রয়েছে 500 থেকে 600 পুলিশ, আর প্রত্যেকটা মোড়েতে রয়েছে 4 থেকে 6,000 পুলিশ, আর গোটা নবান্ন ঘিরে রয়েছে 2,000 পুলিশ। তাহলে এত কিছু বাধা উপেক্ষা করে কি করে মানুষ নবান্নর সামনে গিয়ে তিলোত্তমার বিচার চাইবে? তবুও ভগবানের কাছে প্রার্থনা করি তিলোত্তমা যেন পূর্ণ বিচার পায়। আজকে তিলোত্তমার ওপর নির্ভর করে আছে প্রচুর মানুষের রুজি রোজগারও। এই যে সবাই বলছে দুর্গাপুজো এবারে বন্ধ হোক, আমি 100% আপনাদের সঙ্গে সহমত। দুর্গাপুজো বন্ধ হলেও কিছু যায় আসবে না, কিন্তু অনেক ছোট বড় বিজনেসম্যানেরা রয়েছে। দেখো, বড় বিজনেসম্যানেদের কথা আমি ছেড়ে দিলাম, তাদের হয়তো কিছু স্বল্প ব্যাংক ব্যালেন্সও থাকে, কিন্তু যারা মনে করো ছোট ছোট ব্যবসাদারেরা, তারা কি করবে? তারা তো ওই রুজি রোজগারের ওপর নির্ভর করেই তাদের ঘর সংসার চলে, বলো। তাই জন্য চাইছি পুজো অবধি টেনে নিয়ে গেলে চলবে না, আজকেই যেন তিলোত্তমা বিচার পায়। তার ওপর রয়েছে জলকামান, বজ্র। হাওড়া ব্রিজে অলরেডি জলকামান চালানো কিন্তু স্টার্ট হয়ে গেছে। জাস্ট এই মাত্র নিউজে দেখলাম জলকামান চালাচ্ছে।